হাই, আমি ইয়াশিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। আজকের বিশেষ নিবেদন তোমাকে পেতে চাই। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। তোমাকে পেতে চাই পর্ব 23। রাকিনী দেবীর কথায় বিষম খেয়ে ঐশী বলে, আমার কাছে খাবে বলে তোমার মনে হয়? ঠিক আছে, দাও, দেখছি চেষ্টা করে। ঐশীর রাগ আছে ঠিক কথা ঈশার উপর, কিন্তু ঈশার শরীর খারাপের সময় ও এর রাগ পুষে রাখতে পারে না। ঐশী খাবারের প্লেটটা নিয়ে উপরে চলে যায়। ঈশার ঘরে ঢুকে দেখে ঈশা উপাস ফিরে শুয়ে আছে। দরজার আওয়াজ শুনে ঈশা বলে, মা দেখো, জ্বালিও না আমায়, ভালো লাগছে না, খাবো না, আমাকে একটু একা ছেড়ে দাও। ঐশী খাবারটা টেবিলে রেখে ঈশার পাশে গিয়ে বসে। ওকে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ঈশা তো জানে না আর যে ওটা ওর প্রিয়, ও তো ভাবছে ওটা রাগিনী দেবী। ঐশী এবার কিছুটা রেগে গিয়েই নিজের গায়ের সব জোর দিয়ে ঈশাকে নিজের দিকে ঘোরায়। ঈশা চিৎকার করে ওঠে, আরে মা, তুমি যাও এখান থেকে, ভালো লাগছে না। কথা সম্পূর্ণ হওয়ার আগেই ওর সামনে ঐশীকে দেখে ঈশা চুপ হয়ে যায়। মুখে প্রকাশ করে না, কিন্তু মনে মনে অনেক খুশি হয়, আর মনে মনেই বিড়বিড় করে, আমি জানতাম তুমি আসবেই আমার শরীর খারাপ শুনে, তুমি আমার কাছে না এসে থাকতেই পারবে না। ঐশী তখন বলে, আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। এই বলে ঐশী উঠে চলে যেতে গেলে ঈশা ওর হাতটা ধরে টেনে নেয়, আর ঐশী সোজা গিয়ে ঈশার বুকের ওপর পড়ে। ঈশা তখন বলে, আমার কাছে এলে যাওয়া অত সহজ নয়, আমি যতক্ষণ না ছাড়বো তোমায় তুমি যেতে পারবে না। ঐশী বলে, ও আচ্ছা তাই নাকি, ঠিক আছে, দেখা যাক, খাবার টেবিলে রাখা আছে, উঠে খেয়ে নাও। ঈশা বলে, তুমি খাইয়ে দাও তাহলেই খাবো, না হলে খাবো না। ঐশী আর কোনো তর্ক বিতর্কে যায় না, কারণ ও জানে ঈশা যেটা জেদ করবে সেটাও করেই ছাড়বে, আর ওকে যে করেই হোক ওষুধটা খাওয়াতেই হবে, না হলে শরীরটা আরো খারাপ হবে। অভিমান যতই থাকুক দুজনের মধ্যে, ভালো তো ওরা দুজন দুজনকেই বাসে। তাই আর কথা না বাড়িয়ে ঐশী ঈশাকে খাইয়ে দেয়, তারপর ওষুধটাও খাইয়ে দেয়। এরপর ঐশী ঈশাকে বলে, এবার ঘুমানোর চেষ্টা করো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তারপর আমি আমার ঘরে যাব, প্রজেক্টের কিছু কাজ আছে। ঈশা বলে, তোমায় কোথাও যেতে হবে না, আমার কাছে থাকো না প্লিজ। ঐশী বলে, তোমার কাছে থাকার কোনো প্রশ্নই আসছে না, তোমার ভীষণ জ্বর ছিল তখন, ওষুধটা খাওয়ানো জরুরি ছিল। কাকিমা আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছিল তোমাকে ওষুধটা খাওয়ানোর জন্য, তাই এসেছিলাম তোমার কাছে। তুমি এটা ভেবে ভুল করো না যে আমি সব ভুলে গেছি, তোমার ঘুমানোর হলে ঘুমাও, না হলে আমি গেলাম। ঐশী উঠে চলে যায়। ঈশা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ঐশীর এই কঠোরতা ঈশা কিছুতেই মেনে নিতে পারছে না। 30 মিনিট পর ঐশী ঈশার কাছে আসে, জ্বরটা নেমেছে কিনা দেখার জন্য। কপালে হাত দিয়ে দেখে গা জ্বরে পুড়ে যাচ্ছে। ঈশা তখনও জ্বরের ঘরে কি যেন বিড়বিড় করে চলেছে। ঐশী কান পেতে শুনতে চেষ্টা করে। ঈশা বলছে, ঐশী প্লিজ যেও না আমাকে ছেড়ে, প্লিজ যেও না ঐশী, অনেক ভালোবাসি তোমায়। ঐশী একটু হেসে বলে, পাগলি একটা। ঐশী দেরি না করে বাটি করে জল আর একটা কাপড়ের টুকরো নিয়ে আসে, জলপট্টি দিতে থাকে। অনেকক্ষণ পর ঈশার জ্বরটা নামে। ঐশী ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠোঁটে ছোট্ট একটা কিস করে গুড নাইট বলে। এই সময় মিলি জল নিতে ওঠে, তখন দেখে ঈশার ঘরের দরজাটা খোলা। মিলি ভাবে ওর কি জ্বরটা কমেনি এখনো, জ্বরে নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, যাই গিয়ে একটু দেখে আসি। এই ভেবে মিলি আস্তে আস্তে দরজাটা খোলে। তখনই দেখে ঐশী ঈশাকে কিস করছে। মিলি থমকে দাঁড়িয়ে পড়ে, আবারও যেন একরাশ কান্না এসে জমা হয় ওর মনের কোণে। ও ছুটে ঘরে চলে যায়। ও আর এই যন্ত্রণা সহ্য করতে পারে না। হাতের সামনে থাকা ঘুমের ওষুধটা নিয়ে অনেকগুলো একসাথে খেয়ে নেয়। আজকে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমটা কমেনি। ঘরের জানলা দরজা সব বন্ধ থাকায় আজকে রিনিরও ঘুম ভেঙে যায়। রিনি উঠে একটু বারান্দায় আসে হাওয়া খেতে। তখন দেখে মিলির ঘরের দরজা খোলা।
রিনি ভাবলো মিলি হয়তো জেগে কলেজের কাজ করছে, তো গল্প করে আসি একটু। মিলির ঘরে ঢুকেই রিনির মাথায় বাজ পড়ে। দেখে মিলি মেঝেতে লুটিয়ে পড়ে আছে, পাশে একটা ওষুধের শিশি পড়ে। রিনি তখন ছুটে নিচে গিয়ে সবাইকে ডাকতে থাকে। রাগিনী দেবী, মিস্টার সেন, সঞ্জয় বাবু, গীতা দেবী সবাই বেরিয়ে আসেন। রিনি সবাইকে ঘটনাটা খুলে বলে। সবাই উপরে ছুটে যায়। মিলিকে ধরে গাড়িতে বসায় সঞ্জয় বাবু। রাগিনী দেবী ছুটে গিয়ে ঐশীকে খুঁজতে লাগে। দেখে ঐশী নিজের ঘরে নেই, ঈশার ঘরে বসে আছে ঈশার মাথার কাছে। রাগিনী দেবী বলেন, ঐশী তুই একটু ঈশার খেয়াল রাখিস, আমরা সবাই হসপিটালে যাচ্ছি মিলিকে নিয়ে। মিলি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। এই বলে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে গিয়ে বসলেই মিস্টার সেন গাড়ি স্টার্ট দেন। এরপর মিলিকে এমার্জেন্সি রুমে নিয়ে গেলে ডাক্তার তৎক্ষণাৎ ট্রিটমেন্ট শুরু করে দেয়। দেরি না করে ইঞ্জেকশন পুশ করে স্যালাইন দেয়। মিলি শ্বাস নিতে পারছিল না, তাই অক্সিজেনও দিতে হয়। ঘন্টাখানেক পর মিলির অবস্থা একটু স্থিতিশীল হয়। সবাই হাঁপ ছেড়ে বাঁচে। ডাক্তার বলে এখন ভয়ের কোনো কারণ নেই, তবে জ্ঞান ফিরতে অনেক সময় লাগবে। আর এদিকে ঐশী ক্লান্ত হয়ে ঈশার পাশে শুয়ে পড়ে। ঐশী এক পলক চেয়ে থাকে ঈশার মুখের দিকে। ঘুমন্ত মুখটা কি মায়াবী লাগছে। আর ভাবতে থাকে আজকে মিলি ঈশার জন্যই এমনটা ঘটিয়েছে। আর যদি আমি না থাকতাম ঈশার জীবনে, তাহলে মিলির এমনটা হতো না। নিজেকেই নিজে দোষারোপ করতে লাগলো ঐশী। কিছুক্ষণ পর ঈশা ঘুম থেকে জেগে যায়। চোখ খুলে দেখে ঐশী ওর দিকে তাকিয়ে আছে। ঈশা মুচকি হেসে বলে, তুমি তো আমার কাছে আসবে না বলেছিলে, তাহলে আবার এলে? আমার কিছু হলে তোমার কি? ঐশী নিজেকে আর ধরে রাখতে পারল না। ঈশা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, আর চোখ থেকে অফুরন্ত জল গড়িয়ে পড়তে থাকে ঐশীর। ঐশী মনে মনে বলতে লাগলো, আমার জন্য মিলির কিছু হোক আমি চাই না। তুমি আর মিলি খুশি থাকো সারা জীবন, তোমাদের মাঝে আমি আর আসবো না ঈশা। ঐশী ঈশাকে আরো নিজের কাছে টেনে এনে গভীর চুম্বনে লিপ্ত হয়। ঈশাও পরম যত্নে ঐশীকে কিস করতে থাকে। তা যেন এক বিচ্ছেদের চুম্বন। ঐশী সেটা জানলেও ঈশা সেটা থেকে অবগত। ঈশা জানেও না কাল সকালে কি হতে চলেছে, আর এই গভীর রাতে কি ঘটে গেছে। ঐশী এই রাতে ঈশার শরীর খারাপ অবস্থায় ওকে উদ্বিগ্ন করতে চায় না, তাই কিছু বলে না। ঐশী ঈশার মাথায় হাত বুলিয়ে পরম যত্নে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে ঐশী আগেই উঠে যায়। উঠে ফ্রেশ হয়ে অপেক্ষা করতে থাকে ঈশার ঘুম ভাঙার। ঈশা ঘুম থেকে উঠে মুচকি এসে ঐশীকে গুড মর্নিং বলে। ঐশী তখন সোফায় বসে ফোন ঘাঁটছিল। ঐশী সোফা থেকে উঠে ঈশার পাশে বসে কপালে ছোট্ট একটা কিস করে, আর কপালে হাত দিয়ে দেখে জ্বর এখনো আছে কিনা। দেখে গা ঠান্ডা, জ্বর নেই আপাতত। তখন ঐশী বলে, ঈশা চলো রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে এখনই। ঈশা একটু অবাক হয়ে বলে, এখন? এখন কোথায় যাব আমরা? এখন সবে 7টা বাজে। ঐশী বলে, আমাদের হসপিটালে যেতে হবে। ঈশা আরো কিছুটা অবাক হয়ে বলে, তোমার মা বাপি ঠিক আছে তো? ঐশী বলে, ঠিক আছে। ঈশা বলে, তাহলে কি আমার মা বাপি? ঐশী বলে, না, ওদের কারোর কিছু হয়নি। মিলি কাল রাতে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। বাড়ির সবাই কাল রাত থেকে হসপিটালে আছে। আমরা গেলে তারপর ওরা বাড়ি এসে ফ্রেশ হবে। ঈশা হতভম্বের মতো বসে আছে। কি বলবে কিছু বুঝতে পারছে না। ঈশাও বুঝতে পারছে যে ঈশার জন্যই করেছে মিলি এমনটা। ঈশা চটপট রেডি হয়ে গাড়ির চাবিটা নিয়ে বেরোতে যায়। তখন ঐশী বলে, এই দাঁড়াও, খেয়ে নাও কিছু, ওষুধটাও খেয়ে নাও, তারপর বেরোবে। ঈশা কিছু বলতে পারে না ঐশীর উপরে, কারণ ঐশীর সাথে চোখ মেলাতে ঐশার কেমন যেন লজ্জা করছে। ঈশা কোনো রকম খেয়ে নিয়ে বাইকটা বের করলো। ঐশী হেলমেটগুলো নিয়ে নিচে চলে গেল। দুজনে রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে। রিসেপশন থেকে রুম নম্বরটা জেনে মিলি রুমের দিকে গেল। রুমের বাইরে ঐশীর মা বাবা আর রিনি বসে আছে। ওরা দুজন রুমে ঢুকে দেখলো রাগিনী দেবী আর মিস্টার সেন রয়েছে।
মিলি নিস্তেজ হয়ে বেডে শুয়ে আছে। ঈশার খুব খারাপ লাগলো মিলিকে ওরকম ভাবে দেখে। ঈশার কেন জানি খুব কষ্ট হচ্ছিল। ঈশা ভাবছিল আজ ওর জন্য মিলির ওরকম হলো। রাগিনী দেবী, মিস্টার সেন বাইরে বেরিয়ে এলেন। কিছুক্ষণ পর ঐশী আর ঈশাও বেরিয়ে এলো। রাগিনী দেবী জিজ্ঞাসা করেন ঈশাকে, এই ঈশা, কি হয়েছে মিলি? ও ওরকম ভুল একটা পদক্ষেপ কেন নিল? আর রিনি? ঐশী, আমি তোদেরও জিজ্ঞাসা করছি, ব্যাপারটা কি? এখন মিলির বাড়ির লোককে কি জবাব দেব আমরা? আমাদের ভরসায় ওনারা ওকে আমাদের বাড়িতে থাকতে পাঠিয়েছেন, আর কি না এসব ঘটেছে? ওর কি কারোর সাথে সম্পর্ক ছিল যার জন্য এসব করেছে? তিনজনে চুপ করে দাঁড়িয়ে আছে। রাগিনী দেবী আবার বলে উঠল, কিরে তোরা তিনজনে চুপ কেন? রিনি তখন পরিবেশ ঠিক করতে বলে উঠল, হ্যাঁ কাকিমা, ও কলেজের একজনকে ভালোবাসতো, কিন্তু তার অন্য একটা সম্পর্ক ছিল, সেই কারণে ও এমনটা করেছে। ঐশী আর ঈশা রিনির দিকে তাকালো একবার। ওরা দুজন বুঝতে পারলো যে রিনিও জানে আমাদের ব্যাপারটা। রাগিনী দেবী কি বলবে কিছু বুঝতে পারলো না। মিস্টার সেন বলল, যা হয়ে গেছে তার কি ঠিক করা যাবে? বাচ্চা মেয়ে করে ফেলেছে, বুঝতে পারেনি, ছাড়ো এখন ওসব। চলো আমরা সবাই বাড়ি গিয়ে একটু ফ্রেশ হই, রাতে তো আবার হসপিটালে থাকতে হবে। ঐশী আর ঈশা থাকুক, মিলি সুস্থ হলে তারপর মিলিকে ঠান্ডা মাথায় বোঝানো যাবে। এখন চলো, এটা হসপিটাল, এখানে সিন ক্রিয়েট করে কিছু হবে না। আশেপাশের লোকজন কি না কি ভাববে। চলো চলো। মিস্টার সেন সবাইকে তাড়া দিয়ে নিয়ে চলে গেলেন। ঐশী আর ঈশা কেবিনের ভিতরে চলে গেল। ঐশী সোফায় বসে ম্যাগাজিন পড়ছে, আর ঈশা মিলির পাশে একটা টুল নিয়ে বসে আছে। বেলা গড়িয়ে তখন প্রায় 12টা। দুজনে একভাবে ঠায়ে বসে আছে। ঐশী এবার খিদেও পাচ্ছে, সে কোন সকালে একটু খেয়ে বেরিয়েছে। ঐশী ঈশাকে বলে, নিচ থেকে কিছু খাবার নিয়ে আসছি। ঐশী ক্যান্টিনে এসে দেখে অনেক ভিড়। ওদিকে ঈশা যতই মিলিকে দেখে ততই ইমোশনাল হয়ে পড়ে। মিলির মুখটা একদম শুকিয়ে গেছে, এক রাতেই চোখের তলায় কালি পড়েছে। মিলিকে দেখে ঈশার খুব কষ্ট হচ্ছে। ঈশা মিলির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, মিলি তাড়াতাড়ি ঠিক হয়ে যা, তোকে কাল কত করে বোঝালাম, তাও বুঝলি না তুই, তাও এমন করে বসলি। আমি নিজেকে কি করে ক্ষমা করবো এবার? কেন করলি এরকম? আমি তো সবসময় ফ্রেন্ড হয়ে তোর পাশে থাকবো, কথা দিয়েছিলাম, তাহলে কেন করলি এরকম? ঈশা মিলির কপালে কিস করে বলে ওঠে, তুই জলদি সেরে ওঠ প্লিজ। সেই সময় ঐশী খাবার নিয়ে চলে আসে। কেবিনে ঢোকার সময় দরজার খানিক অংশ ট্রান্সপারেন্ট হওয়ার দরুন এই দৃশ্য ঐশীর চোখ এড়ায় না। ঐশী একটা লম্বা শ্বাস নিয়ে ভিতরে প্রবেশ করে। ঈশাকে বলে খাবারটা খেয়ে নিতে। খাবার শেষ করার পর দুজনে বসে বই পড়ছিল, কেউ কারোর সাথে তেমন কথা বলেনি। বেলা গড়িয়ে দুপুর হলো। ওরা দুজনে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে নেয়। অতঃপর তারা আবার কেবিনে ফিরে আসে। গল্পের বই পড়েই দুজন দুপুরটা অতিক্রম করে। দেখতে দেখতে সন্ধে গড়ায়। বাড়ির সবাই চলে আসে। রাগিনী দেবী আর মিস্টার সেন বলেন, ঐশী আর ঈশা বাড়ি ফিরে যাও তোমরা এবার। ঐশী বাড়ি ফিরতে চাইলেও ঈশা বাড়ি ফিরতে চায় না। ঈশা মিলির কাছে থাকবে বলেই জানায়, কেউ কিছু বলে না। রাগিনী দেবী রিনিকে বলে ঐশীর সাথে বাড়ি ফিরে যেতে। এরপর ওরা দুজনেই বাড়ি চলে আসে। বাড়ি ফিরে ঐশী রুমে ফ্রেশ হতে চলে যায়। রিনি নিজের ঘরে চলে যায়। রিনি কিছুক্ষণ পর 2 কাপ কফি নিয়ে ঐশী ঘরে যায়। গিয়ে দেখে ঐশী শুয়ে আছে মুখের উপর হাত চাপা দিয়ে। রিনি ঐশী বলে ডাকতেই ঐশী বলে, রিনি এসো, বলো। রিনি বলল, তোমার জন্য কফি এনেছি, ভাবলাম সারাদিন হসপিটালে ছিলে, কফিটা খেলে একটু ভালো লাগবে। ঐশী বলল, ভালো করেছো। অনেকদিন পর রিনি সুযোগ পেল ঐশীর সাথে একটু গল্প করার। সেই সুযোগ রিনি কিছুতেই হাতছাড়া করতে চায় না। রিনি বলল, কারোরই মুড ঠিক নেই, বাড়িতেও আজকে কেউ নেই, যদি কিছু মনে না করো একটা কথা বলবো। ঐশী বলল, বলো, কিছু মনে করবো না। রিনি বলল, ড্রিঙ্ক করবে আজকে আমার সাথে? ঐশী বলল, করাই যায়, আমারও ভালো লাগছে না কিছু। তো ওরা ড্রিঙ্কগুলো নিয়ে ছাদে চলে যায়।